আজ বৈরী আবহাওয়া, সেই সাথে ৩ নং সংকেত। তো এই আবহাওয়ার মধ্যেও আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছি পারাবত 12 লঞ্চে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ভিআইপি জোন। আর এখানে বসে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। কেবিনগুলো কেমন চলুন দেখে আসি। মুহূর্তে পারাবত 12 লঞ্চকে ওভারটেক করছে বিমানামি লঞ্চ, যেটি বরিশালের স্পিড খ্যাত লঞ্চ। এই মুহূর্তে বেশ দুর্দান্ত গতিতে বরিশালের দিকে ছুটছে, আর আমাদের পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে সামনের দিকে। তো বাসে বেশি ভালো লাগছে নাকি আজকে লঞ্চে? লঞ্চে লঞ্চে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো পারাবত 12 লঞ্চে কেন বেছে নিয়েছেন? আরও তো লঞ্চ ছিল। ভালো, আমি বাসে যেতে চাইছিলাম, আমার এক ভাই বলল লঞ্চে যান, ভালো লাগে। হ্যাঁ, তো নদী পথ, আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত মহান করেছে। বর্তমানে প্রচণ্ড ঢেউ হচ্ছে। আমরা এখন মেঘনা নদীতে আছি। আর এখন প্রচণ্ড ঢেউ। দেখুন উত্তাল নদী। এখন আছি আমরা বড় নদীতে, মেঘনা নদীতে। আর এই মুহূর্তে এম খান 7 লঞ্চ সহ যতগুলো লঞ্চ আছে সব লঞ্চগুলো আমরা ঝড়ের কবলে পড়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড়, আর সেই সাথে উত্তাল নদী। বড় বড় ঢেউয়ের সাথে লঞ্চগুলো দাপিয়ে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি ঢাকা সদরঘাটের 5 নম্বর পল্টনে। এখান থেকেই ছেড়ে যায় বরিশালের লঞ্চগুলো। তো দেখতে পাচ্ছি পারাবত 12 লঞ্চকে। আমি এই লঞ্চেই আজকে ঢাকা থেকে বরিশাল যাব। তো লঞ্চে উঠে পড়লাম। আর এই হচ্ছে লঞ্চের সামনের একদম ফ্রন্ট। এটা হচ্ছে উইংস মেশিন। এটি দিয়ে মূলত নোঙর করা এবং নোঙর উঠানোর কাজ করে থাকে এই উইংস মেশিনের সাহায্যে। আর এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা চাবি বুঝে নেবেন। চলুন এবার আমি আপনাদেরকে ডেক শ্রেণীতে কেমন যাত্রী পেলে পারাবত 12 লঞ্চ সেটি দেখাই। এটি হচ্ছে পারাবত 12 লঞ্চের বিশাল বড় ডেক। আর দেখতে পাচ্ছি এখন বাজে রাত 8:30। তো 8:30 বাজে এই লঞ্চ ছাড়বে না। এই লঞ্চ ছাড়তে আরও 30 মিনিট বাকি। যেহেতু এখনও 30 মিনিট বাকি, তার মানে বোঝাই যাচ্ছে আরও অনেক পরিমাণ যাত্রী পাবে এই লঞ্চ। তো আজকে প্রায় হাউসফুল যাত্রী পেয়েছে ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য পারাবত 12 লঞ্চ। চলুন এবার দ্বিতীয় তলায় ডেক শ্রেণীতে যাওয়া যাক, দেখি সেখানে কী পরিমাণ যাত্রী পেল। তো এটা হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়ি। এটা হচ্ছে দ্বিতীয় তলায়। এখানে কিন্তু সম্পূর্ণই ডেক। দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে, তবে এখনও পুরোটা ভরেনি। তো বোঝাই যাচ্ছে আজকে বেশ ভালো পরিমাণে যাত্রী হবে। আর এই দ্বিতীয় তলাও পুরোটা হাউসফুল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনারা যারা এভাবে ঢালা বিছানা করে আরাম করে শুয়ে বসে ঢাকা থেকে বরিশাল অথবা বরিশাল থেকে ঢাকা আসতে চান, আপনাদের ভাড়া গুনতে হবে মাত্র 300 টাকা। আপনারা যারা কেবিনে যাত্রী রয়েছেন তারা লঞ্চে ঢুকেই হাতের বাঁ পাশে চলে যাবেন। এখানে গেলেই আপনারা এই সিঁড়িটি পেয়ে যাবেন দ্বিতীয় তৃতীয় তলায় ওঠার জন্য। আর পারাবত 12 লঞ্চে দ্বিতীয় তলায় প্রবেশ করলাম। এই হচ্ছে পারাবত 12 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের বিশাল বড় সার্চ লাইট। রাতের বেলায় যেহেতু হর্ন দেয় না লঞ্চ, এই সার্চ লাইট দিয়েই বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। এই হচ্ছে পারাবত 12 লঞ্চের লাইটিং এবং সিলিং ডেকোরেশন। তো সিলিং ডেকোরেশন এবং লাইটিং বেশ চমৎকার, আর লাইটিং কম্বিনেশনও বেশ দারুণ মানিয়েছে। আর দ্বিতীয় তলায় মাঝের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন নামাজের স্থান। এখানে বসেই আপনারা নামাজ পড়তে পারবেন। তো এই ব্যবস্থাটি বেশ দারুণ, প্রত্যেক লঞ্চেই রয়েছে, তবে এটি একদম দ্বিতীয় তলার শুরুতেই। খুব সুন্দর মসজিদটি। এটা হলো পারাবত 12 লঞ্চের দ্বিতীয় তলায় রিভার সাইড করিডোর। আর রিভার সাইড করিডোরে আপনারা সবসময় কেবিন নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে নদীর খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করা যায়। আর তবে যারা এসি কেবিন চান তাদের জন্য রিভার সাইডে কেবিন নয়, কারণ রিভার সাইডের এসিগুলো হচ্ছে নন এসি কেবিন, আর এসি কেবিনগুলো হচ্ছে সব মাঝখানে করিডোরে হয়ে থাকে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ভিআইপি জোন। আর এই ভিআইপি জোনে টোটাল কেবিন হচ্ছে 7টি। এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। খাবার গরম করার জন্য রয়েছে ওভেনের ব্যবস্থা। ভিআইপি জোনটি বেশ সুন্দর, আর লাইটিং তারপর হচ্ছে সব কিছু মিলিয়েই পারফেক্ট লাগছে আমার কাছে। আর চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে একটি ভিআইপি কেবিন দেখাবো, আর এটি সবথেকে দামি কেবিন। চলে আসলাম ভিআইপি কেবিনে। আর দেখতে পাচ্ছি রয়েছে একটি মাস্টার বেড, পাশেই রয়েছে বসার জন্য একটি সোফা, রয়েছে একটি টেলিভিশন। কেবিনে অনেক
ফার্নিচার রয়েছে। তো দেখতে পাচ্ছি রয়েছে একটি এসি, আর রয়েছে আরও দুটি বেড। তবে এই কেবিনে অ্যাকুমুলেশন হচ্ছে 4 জনের, তবে আপনারা এর বেশি মানুষ যেতে পারবেন এই কেবিনে। আর দেখতে পাচ্ছি রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, সেই সাথে একটি বারান্দা। এই হচ্ছে বারান্দাটি। বারান্দাটি বেশ বড়ই। চলুন এবার আমি আপনাদেরকে দেখাই এই কেবিনের টয়লেটটি। তো এই হচ্ছে টয়লেটটি, রয়েছে একটি হাই কমোড, আর গোসলও করতে পারবেন আপনারা। গোসলের জন্য ঝর্ণা রয়েছে। যারা বড় ফ্যামিলি রয়েছেন তারা এই কেবিনটি বেছে নিতে পারেন। এই কেবিনের ভাড়া সবচেয়ে বেশি 10,000 টাকা। এটি হচ্ছে লঞ্চের ডাবল কেবিন। রয়েছে দুটি খাটের ব্যবস্থা, আর কেবিনটি বেশ বড়, রয়েছে ফ্যান, আর এটি রিভার সাইড কেবিন, তাই কোনো এসি নেই। আর রয়েছে একটি টিভি, দুইটি ফ্যান, রয়েছে একটি মিরর। আর এই কেবিনের ভাড়া হচ্ছে সরকার নির্ধারিত 2400 টাকা, তবে তারা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা রাখতেছেন। লঞ্চে ওঠার পর আপনারা কিন্তু এরকম সুস্বাদু অনেক খাবার ট্রাই করতে পারেন। যেমন বরিশালের ঐতিহ্য একটি খাবার আছে নারকেল চিরা, তারপর দেখতে পাচ্ছি আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে চানাচুর, তারপর হচ্ছে ডিম সিদ্ধ, অনেক কিছু খাবার নিয়ে ওঠে। তবে লঞ্চ ছাড়ার আগে তারা নেমে যায়। এসব খাবার আপনারা ট্রাই করতে পারেন। দ্বিতীয় তলায় এই লঞ্চের যা যা রয়েছে সব কিছুই আপনাদেরকে দেখিয়েছি এবং সব কিছু বুঝিয়েছি। তো চলুন এবার তৃতীয় তলায় ওঠা যাক। তো তৃতীয় তলায় উঠতেই রয়েছে পারাবতের একটি সুন্দর লোগো, আর সিলিং ডেকোরেশনটাও খুব সুন্দর। দুই দিক থেকেই উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। তো চলে আসলাম তৃতীয় তলায়। এই লঞ্চের লাইটিং এবং সিলিং ডেকোরেশন বেশ সিম্পল, তবে সিম্পল হলেও বেশ মানিয়েছে, খুবই সুন্দর লাগে। আর এই লঞ্চের লো লাইটিং আরও বেশি সুন্দর। নিরাপত্তার জন্য রয়েছে লাইফ বয় এবং রয়েছে ফায়ার হোস। তো আমার এই চ্যানেলে লঞ্চ নিয়েই সবসময় ভিডিও আসবে। তো যারা লঞ্চ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে যারা ভ্রমণ ভিডিও খুব পছন্দ করেন লঞ্চের, তো তারা আজিজুল অমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকটি রুটেই টাচ করব, সবগুলো লঞ্চে ভ্রমণ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো লঞ্চেই। তাই অবশ্যই আজিজুল অমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে তৃতীয় তলায় ফ্রন্ট সাইড। কিছুক্ষণের মধ্যেই বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রীরা যারা আমাদের সঙ্গে থাকছেন না তাদেরকে দ্রুত রাস্তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কিছুক্ষণের মধ্যেই বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রীরা যারা আমাদের সঙ্গে থাকছেন না তাদেরকে দ্রুত রাস্তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত যাত্রী ও দর্শনার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই বাইরে জাহাজটা আমাদের সঙ্গে থাকছেন না তাদেরকে দ্রুত জাহাজটা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের মাঝখানের করিডোর, আর এখানে রয়েছে বেশ সংখ্যক কেবিন। আর এই কেবিনগুলো সাধারণত এসি কেবিন হয়ে থাকে, তবে সুন্দরবন 16 লঞ্চেই শুধুমাত্র যতগুলো কেবিন রয়েছে সবগুলোতেই এসি কেবিন। এগুলো হচ্ছে কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। তো বেশ কিছু সংখ্যক টয়লেট রয়েছে, যার কারণে কেবিন যাত্রীদের টয়লেটের জন্য কোনো চিন্তা নেই। চলুন এবার যাওয়া যাক চতুর্থ তলায়। আর এই লঞ্চটি কিন্তু 4 তলা মাস্টার ব্রিজ সম্পন্ন একটি লঞ্চ। এই হচ্ছে চতুর্থ তলায় ওঠার জন্য সিঁড়ি। তো উঠে যাচ্ছি লঞ্চের একদম টপ লেভেলে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চের ছাদ, আর বিশাল বড় একটি ছাদ।
আর এখানে রয়েছে বিভিন্ন সিস্টেম, যেমন এসি ভেন্টিলেশন, তারপর হচ্ছে বিভিন্ন নেভিগেশন সিস্টেম। এছাড়াও লঞ্চের বিভিন্ন যন্ত্র, এখানে যন্ত্রপাতি থাকে, তাই আপনারা ছাদে কখনো আসবেন না, কারণ অনেক যন্ত্রে দুর্ঘটনাও হতে পারে আপনাদের, তাই না আসাই বেটার। যদিও আসেন সাবধানে থাকবেন। এখন 9:15। তো লঞ্চের সময় শেষ, এখন ঢাকা থেকে বরিশালে যাওয়ার পালা, তাই লস্কররা সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকার ঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর লস্কররা কিন্তু খুব পরিশ্রম করে থাকে, যেমন এই সিঁড়িগুলো, তারপর হচ্ছে লোহার তার, এগুলো খুবই কষ্ট ওঠানো। দেখতে পাচ্ছি লঞ্চের একজন স্টাফ লঞ্চ ছাড়ার মুহূর্তে লঞ্চের পেছনে চলে যাচ্ছে সিগন্যাল লাইট হাতে নিয়ে। তিনি আসলে যাচ্ছেন কেউ যেন ট্রলার দিয়ে এই লঞ্চে ওঠা নামা করতে না পারে, কারণ আমরা জানি বড় একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে এই ট্রলার দিয়ে ওঠা নামার জন্য, তাই সতর্ক করছেন। ঘাটে রয়েছে এখনও মানামি আর এম খান 7। তো এই দুটি লঞ্চও কিছুক্ষণের মধ্যেই ব্যাঘাত দিবে। আর মানামি লঞ্চ আজকে চাঁদপুর ঘাট করবে, কারণ ঝালকাঠির সুন্দরবন 12 অথবা ফারহান 7 লঞ্চ কোনোটি আজকে নেই, যার কারণে চাঁদপুরে যাত্রীরা খুব বিপাকে পড়ে যায়। এই কারণেই মানামি লঞ্চ যখন ঢাকার ঘাটে থাকে বা বরিশালের ঘাটে থাকে, তারা সবসময়ই চেষ্টা করে চাঁদপুরের যাত্রীগুলোকে নিয়ে চাঁদপুর ঘাট করার জন্য। তাই মানামি লঞ্চ আজকে চাঁদপুর ঘাট করবে, তাই সে বেশিক্ষণ থাকবে না ঘাটে। আর বেশিক্ষণ থাকলেও সে তার গতি দিয়ে ঠিকই সময়টাকে মিনিমাইজ করে নেবে। আমরা এখন আছি লঞ্চের মাস্টার ব্রিজের সামনে। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকেই নাবিকরা লঞ্চ পরিচালনা করে থাকে। আমি আজকে পারাবত 12 লঞ্চের মাস্টার ব্রিজে ভ্রমণ করছি। আর এই মাস্টার ব্রিজে ভ্রমণ করার পেছনে আজকে একটি কারণ আছে। তো কারণটা আমি আপনাদেরকে পরেই বলবো। বরিশালে আপনার বাড়ি? বরিশালে আমার বাড়ি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরবঙ্গে, বগুড়া। বগুড়া। ও, তাহলে কি লঞ্চে আরও যাতায়াত করেছেন নাকি এই প্রথম? না, এই প্রথম। আচ্ছা, তো কেমন লাগছে? আপনি তো সবসময় আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গে তো লঞ্চ যেহেতু নেই, সেহেতু না, হচ্ছে আপনারা বাসে চলাচল করে বাসে থাকেন। চলাচল। তো বাসে বেশি ভালো লাগছে নাকি আজকে লঞ্চে? লঞ্চে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো পারাবত 12 লঞ্চে কেন বেছে নিয়েছেন? আরও তো লঞ্চ ছিল। অনেক ভালো। আমি বাসে যেতে চাইছিলাম, আমার এক ভাই বলল লঞ্চে যান, ভালো লাগে। হ্যাঁ, তো এই নদী পথ, আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত মহান, কত সুন্দর আল্লাহ সৃষ্টি করছে। তো আমি এগুলো দেখতে দেখতে তো আপনি নাকি কেবিনের টিকিট কেটেছেন, তবুও কেবিনে যাচ্ছেন না, এটা কেন? মানে
মানে টাকা দিয়ে তো আমি তো কেটেছেন। সৌন্দর্য দেখার জন্য আমি টিকিট করছি, ঠিক আছে, কিন্তু ওই যে আরেকটা লঞ্চ। হ্যাঁ হ্যাঁ সৌন্দর্যটা ভালো, এর জন্য আমি এটা দেখার জন্য আসি। তো আপনার কি ভয় লাগছে? না, মানে একটু তো ভয় বিশাল বড় লাগবেই, নদী। এত বড় নদী। না, আপনার চিন্তা নেই, কিচ্ছু হবে না, এই লঞ্চ বড় আছে। হ্যাঁ। এই মুহূর্তে নদীতে বেশ বৃষ্টি পড়তেছে, মেঘনা নদীতে অনেক বৃষ্টি পড়ছে। আজকে আবহাওয়া অনেক খারাপ, আর নদীতে যেহেতু 3 নম্বর সতর্ক সংকেত, তার মানে নদী বেশ উত্তাল থাকবে। তো জানি না সামনে কি হবে, তো যদি ঝড় বৃষ্টি হয় তবে অবশ্যই তো আপনারা জানতে পারবেন। এখন বাজে রাত 12টা, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমভি মানামি লঞ্চ বেশ দ্রুত গতিতে পারাবত 12 লঞ্চকে ওভারটেক করে চাঁদপুরের দিকে এগোচ্ছে। আর এই লঞ্চ এখন চাঁদপুরে ঘাট করবে, তাই টাইম টেবিল খুব ব্যালেন্স রেখে চাঁদপুরের দিকে যাচ্ছে। আর এমভি মানামি লঞ্চ সবার পরে ছেড়েও সবসময় আগে ঘাট করবে, এটাই তার নিয়ম। তবে পারাবত 12 লঞ্চ সবার আগে ছাড়লেও পারাবত 12 লঞ্চ সবার শেষে ঘাটে পৌঁছাবে, এটা হচ্ছে তার নিয়ম। যাই হোক, মানামি লঞ্চ খুব দ্রুত গতিতেই এগোচ্ছে। আর মানামি লঞ্চের কিন্তু বেশ ভক্ত অনেকেই এখন, কারণ তার গতি দিয়ে প্রত্যেকের মন জয় করে নিয়েছে। ঈদ বলুক বা স্পেশাল কোনো সার্ভিস হোক বা এই যে রেগুলার ট্রিপ, প্রত্যেকটা ট্রিপেই মানামি লঞ্চ তার গতি দিয়ে সব সময় মানুষের মনে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নদীতে প্রচণ্ড ঢেউ এখন। এখন এই অবস্থায় আমরা এখনো 3 নদীর মোহনায় পৌঁছাই নাই, ভাবতেছি 3 নদীর মোহনায় পৌঁছালে কি অবস্থা হবে। তবে পারাবত 12 লঞ্চের বডি বেশ ভালোই, তাই খুব স্টেবল থাকবে এই লঞ্চটি, চিন্তা নেই কোনো। ঢেউ
ঢেউ হচ্ছে। আমরা এখন মেঘনা নদীতে আছি। আর এখন প্রচণ্ড ঢেউ। দেখুন উত্তাল নদী। গুড। তো প্রথম পর্ব ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি চেয়েছিলাম এক পর্বে সব দেখাতে, তবে যেহেতু যাত্রাটা অনেক বড়, তাছাড়া ঝড় বৃষ্টির কবলেও পড়েছি আমরা, তাই ভিডিওটি দ্বিতীয় পর্ব করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে, তো আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পর্ব দেখার জন্য। আমরা এই মুহূর্তে ঝড়ের কবলে পড়েছি। দেখেন দেখা খালি পাই কি করবেন ভাই দেখা যাক। বর্তমানে আমরা আছি মেঘনা নদীতে, আর মেঘনা নদী প্রচণ্ড উত্তাল, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। বর্তমানে মেঘনা নদীতে কাঁপাচ্ছে এম খান 7 লঞ্চ। দুর্দান্ত গতি এম খান 7 লঞ্চে। প্রচণ্ড উত্তাল নদী। আল্লাহর রহমতে বরিশাল পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ। বৃষ্টি এখনও হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমরা ছুটে চলছি। সেই সাথে ঝড়ো হাওয়া বইছে, নদীতে অনেক ঢেউ, আর পাশেই রয়েছে নবনির্মিত লঞ্চ এম খান 7। পারাবত 12 লঞ্চের দ্বিতীয় পর্বের ঝড় বৃষ্টির ভিডিও দেখতে আজিজুল ওমি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আপলোড করা হবে। তো বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছালাম। প্রথম পজিশনে ঘাট করেছে এমভি মানামি লঞ্চ, যেটি চাঁদপুর ঘাট করেও সবার আগে পৌঁছেছে কীর্তনখোলা নদীর বুকে বরিশাল ঘাটে, এবং দ্বিতীয়তে এম খান 7।